এই মুহূর্তে আমরা চলে যাব নদিয়াতে, যেখানে কল্যাণীর A9 স্কোয়ার পার্ক সর্বজনীন দুর্গাপুজোর ছবি আপনাদের সামনে দেখাবো, যেখানে এবছর ইটাচুনা রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। এবারে 54তম বছরে পদার্পণ এই পুজোর। মাতৃ প্রতিমায় অসাধারণ রূপ দেখা যাচ্ছে, একদম বলা যেতে পারে অনন্য একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। কল্যাণীর A9 স্কোয়ার পার্ক সর্বজনীন দুর্গাপুজোর ছবি আপনাদের সামনে রয়েছে। জেলা থেকে কলকাতা বিভিন্ন মণ্ডপের ছবি ঘরে বসেই আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র রিপাবলিকে। আমাদের একাধিক প্রতিনিধি বিভিন্ন মণ্ডপে আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা, দেবী প্রতিমা সবটাই তুলে ধরছে সবার আগে আপনাদের সামনে। আর এই মুহূর্তে আপনারা যে দেবী প্রতিমা দর্শন করছেন সেটা কল্যাণীর A9 স্কোয়ার পার্ক সর্বজনীন দুর্গাপুজোর। এই পুজো এবছর 54তম বছরে পড়লো, আর এবছর মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে একদম ইটাচুনা রাজবাড়ির আদলে, অর্থাৎ ইটাচুনা রাজবাড়ির যে আদল সেই আদলেই পুরো মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। ষষ্ঠীর সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। একটা বছরের অপেক্ষা থাকে মায়ের আগমনের জন্য, তাই কেউ একটু সময় নষ্ট করতে চাইছেন না। যতটা পারা যায়, যতটা বেশি সংখ্যক একবারে মণ্ডপ দর্শন করা যায় প্রত্যেকেই সেটা চাইছেন। আমরা জেলাতেও সেই ছবি দেখতে পাচ্ছি, আবার শহর কলকাতা, দক্ষিণ কলকাতা হোক বা উত্তর কলকাতা, একই ছবি। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে রয়েছে। একদিকে শ্রীরামপুরের গুড বাই ক্লাবের পুজো রয়েছে আপনাদের সামনে, আর অন্যদিকে কল্যাণীর A9 স্কোয়ার পার্কের ছবিও আপনাদের সামনে রয়েছে। কল্যাণীর A9 স্কোয়ার পার্ক সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের সামনে থেকে আমাদের প্রতিনিধি পলাশ আমার সঙ্গে রয়েছে। পলাশ, তোমাকে ষষ্ঠীর শুভেচ্ছা জানাবো। কল্যাণীর বিভিন্ন পুজো নিয়ে তো দর্শনার্থীদের একটা উন্মাদনা থাকে, এই পুজো নিয়ে কতটা উন্মাদনা, কি বলছেন দর্শনার্থীরা? একদমই দেখো, কল্যাণী হচ্ছে পুজো মানেই কল্যাণী, কারণ কল্যাণীতে একাধিক দুর্গা পুজো এখানে এই উদ্যোক্তারা করে থাকে। আমরা এখন যেখানে আছি এখানটা আমি দেখাতে বলবো ভিডিও জার্নালিস্টকে, একদম উত্তরবঙ্গের একটা রাজবাড়িকে অনুকরণ করেই কিন্তু তাদের এই পুজো মণ্ডপ। কি সুন্দর মণ্ডপ সজ্জা এরা তৈরি করেছে উদ্যোক্তারা, তুমি দেখতেই পাচ্ছ। প্রচুর লোক আজকে মহাষষ্ঠীর দিন সকাল থেকেই কিন্তু প্রচুর ভক্ত সমাগম দূর দূরান্ত থেকে। তারা ইতিমধ্যে একটু ভিডিও জার্নালিস্টকে একটু লোকগুলোকে দেখাতে বলবো, এখানে প্রত্যেকে সেলফি নিতে ব্যস্ত, প্রত্যেকে দেখা যাচ্ছে। আমি একটুখানি জানবার চেষ্টা করবো কোথা থেকে আসছেন আপনারা। বললেন এই সকাল সকাল ঠাকুর দেখতে বেরোনো মানে বন্ধুদের সাথে কিন্তু এরা বেরিয়ে পড়েছে। আমি এই দিকটা আরো দেখাতে বলবো, এখানে প্রচুর মণ্ডপ সজ্জা আর প্রত্যেকে একদম সেলফি তুলতে ব্যস্ত। এই মুহূর্তে আবারও ফিরবো তোমার কাছে। আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।